দাদার বাড়ি হচ্ছে দুর্গাপুর। দাদা এটাতে আমরা নেটের ভেতরে এটা গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকদিন পর আমি আবার এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে এসেছি আমরা একটা অন্য জায়গায় বেড়াতে, অন্য প্লেসে, সেটা হচ্ছে তোমার সুন্দরবন। ঠিক আছে, তো চলো তোমাদেরকে সব কিছু ডিটেলসে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবার চেষ্টা করছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি শুরু করছি। আর এখানে কি কি আছে, কি কি দেখতে পাচ্ছি, সব কিছু ডিটেলসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করো। আর যে আমার নতুন চ্যানেলে আছো, আমার চ্যানেলে যে আজকে ফার্স্ট টাইম এসছো, তাকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট হচ্ছে, সেই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কিছু এখনও সবার রেডি হয়নি, এখনও রেডি হচ্ছে আর কি। সব রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এদিকে রেডি হচ্ছে সব। তো আমরা এখন লঞ্চে যাচ্ছি, মানে লজে ছিলাম, আর ওই লঞ্চ থেকে যাচ্ছি আমরা লঞ্চে। রোদও প্রচণ্ড পড়েছে আজকে, তো সব থেকে লেট আমরা, সব থেকে বেস্ট লেট আমরা এখনও আসছি, এখনও দুজন আছে। এখানে এত গরম পড়েছে, সবাই পাখা ধরে হাওয়া করছে, ঈশান বসে আছে। তো দেখতে দেখতে আমাদের লঞ্চটা ছেড়ে দিল, আমরা এখন জলপথে আছি। আর এরকমভাবে আমরা যাচ্ছি আর কি, শুরু করলো লঞ্চটা ছাড়া। আর এত রোদ, প্রচণ্ড রোদ উঠেছে, মেঘটাও সময় সময় করছে বৃষ্টির জন্য, তবে জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো যাওয়া যাক। টেনু খাও, কেমন খেতে? দেখতে দেখতে আমাদের খাবার চলে এলো, এখন বাজে 9টা। তবে টাইম খাবার আসে, তুমি জল খাবারের খাবার ব্রেকফাস্ট টাইমে আসবে, দুপুরের খাবারও কিন্তু টাইমে দেবে। ঠিক আছে, তো এখন 4টে করে রুটি, একটা ডিম সিদ্ধ, আর তোমার ঘুগনি, আলু ঘুগনির তরকারি একটা আছে, ওরকম খাবার দিচ্ছে। ঠিক আছে, তো সকলকেই দিচ্ছে। তো এত সুন্দর খাবার, মানে টাইম মেনটেন করছে, খুবই একটা টাইম মেনটেন করছে, সার্ভিস খুব ভালো দিচ্ছে। পারলে তোমরাও এসো এই জায়গাতে, না এলে হয়তো বুঝতে পারবে না সিচুয়েশানটা। তো চলো যাওয়া যাক। এর মধ্যে আছি আমরা, খুব এনজয় করতে করতে যাচ্ছি, লঞ্চের মধ্যে আছি আমরা, খুব এনজয় করতে করতে যাচ্ছি। চলো যাওয়া যাক। একটা মন্দির আছে, ছোট্ট মন্দির, চলো মন্দিরে যাওয়া যাক আর কি। মন্দিরটা গিয়ে তখন তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তো এই মাটা হচ্ছে বনদেবী। এখানে আমাদের এই সুন্দরবনের যখন বনদেবী বলে একটা উৎসব হয়, বনদেবীর এই পুজোটা তখনই হয় উৎসবে। ঠিক আছে, তো তোমরাও দর্শন করে নাও। প্রদূর শেষ না, আমরা ছাতা যেতে পারছি না, ভাগরের ছাতাতে আছে, আর এত রোদ। এই দাদাটা সব কিছু বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হয়েছিল। যেমন এই গাছগুলো কিন্তু আগে কেটে নিয়ে যেত, ঠিক আছে, এই গাছগুলোকে কাটা হতো আগে। তো এখন যেটা সিচুয়েশন করে দিয়েছে, গাছে কেউ কাটতে পারে না, আর গাছগুলো সহ যত্ন করে থাকে আর কি। তো দাদাটা সব কিছু প্রসেস বুঝিয়ে দিচ্ছে। তো চলো সব কিছু দেখো। যাই হোক, জীবজন্তু আছে, কিন্তু ভাগ্যে থাকতে গেলে আমরা টাইগার দেখতে পাবো। তো টাইগার জানি না দেখতে পাবো কিনা, যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখা যাক। ওই নেটের ওই বাইরে আছে কিন্তু অনেক জীবজন্তু আছে, হ্যাঁ, নেটের ওই বাইরে, কিন্তু যাই হোক এখনো দেখতে পাইনি আমরা টাইগার। দেখা যাক কতক্ষণে দেখতে পাচ্ছি। দাদাটা বুঝিয়ে দিচ্ছে সবাইকে, আর ওই দাদাটা ফার্স্টে যাচ্ছে, আমরা পিছু যাচ্ছি আর কি। অনেক আছে আমাদের এই লঞ্চে, প্রায় 50 জন 70 জন আছে, সকলকে গাইড করে নিয়ে যাচ্ছে। আমাদের 55 জন, সবকে গাইড করে নিয়ে যাচ্ছে ওই দাদাটা, আর সব কিছু মানে বুঝাতে যাচ্ছে আর কি।
আর রোদ প্রচণ্ড পড়েছে, হয়তো সবাই বেলা জন্য হয়তো বৃষ্টি বৃষ্টি হলে একটু একটু ঠান্ডা হয়, কিন্তু প্রচণ্ড রোদ পড়েছে। হ্যাঁ দাদা, হ্যাঁ অনেক 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 গরম। অনেক দাদার বাড়ি হচ্ছে দুর্গাপুর। দাদারা এসছে 3 জন, আর আমরা এসছি ফ্যামিলি নিয়ে। এখানে পুরোটাই জঙ্গল, ওই দিকে যেটা নেট আছে, নেটের পাশে হয়তো জীবজন্তু আছে, তো ভাগ্যে থাকতে গেলে দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। অনেকটা জঙ্গলের মধ্যে আছে, বড় ফিল্ড, প্রচণ্ড বড় ফিল্ড আছে, দেখতে পাচ্ছ। এই গাছটার জন্য অনেকটা ছায়া আছে, খুব সুন্দর জায়গা, পারফেক্ট জায়গা একদম। আমরা দূরবীন দিয়ে উপরে যাব, উপরে দেখবো। কি দেখবো রে ভাই, বলে তো? বাঘ দেখবো। দূরবীনটা দেখা, তো দূরবীনটা দেখা। এটা হচ্ছে দূরবীন। চলো আমরা উপরে চলো। উপর দিয়ে অনেকটা উপরে উঠতে হবে আমাদেরকে, অনেকটা দূরের মধ্যে উপরে উঠতে হচ্ছে। এইসব জঙ্গলের ভিতরে থাকে, কিন্তু আমাদের ভাগ্যের নাই, হয়তো দেখতে পাচ্ছি না। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর জঙ্গল, সুন্দরবন নাম যেমন, নামও সুন্দর, দেখতেও সুন্দর, সব দিক থেকে পারফেক্ট, পারফেক্ট। সব দিক থেকে পারফেক্ট। আর আমরা যে লজে আছি, লজটাও ভালো। কেমন লাগলো? পারফেক্ট, ভালো লাগলো। বনটা ভালো লাগলো। তুমি বাঘ দেখতে পেয়েছো? কি দেখতে পেয়েছো তুমি বলো? এখনো কিছু দেখতে পাওনি? হরিণ দেখতে পেয়েছো? হরিণ, হরিণ, সাপ, বানর, বানর কি দেখতে পেয়েছো বলো? বানর দেখতে পাওনি? কি দেখতে পেয়েছো? কচ্ছপ দেখতে পেয়েছো? বানর দেখতে পেয়েছো? চশমাটা পড়াও তো দেখি। ওয়াও, পারফেক্ট, পারফেক্ট। আমাদের লঞ্চ চলে এসছে, আমরা চাপবো লঞ্চে। আর কয়েকজন আছে, এই কটা উঠলেই আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। এই মুহূর্তে আবার লঞ্চটা ছেড়ে দিল, আমাদের ওই জায়গাটা পুরোটা কভার হয়ে গেল, আমরা দেখলাম জায়গাটা। তবে আর একটা জায়গা যাচ্ছে, ভালো একটা সিচুয়েশনের জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তবে আমরা সারাক্ষণই কিন্তু লঞ্চের মধ্যেই কাটাতে হবে। যেমন ধরো বিকেল 4টে, 3:30, 4টে যখন বাজবে, তখন কিন্তু লজের ভিতরে আসবো, যে লজটা আমাদের ভাড়া করা হয়েছে। তবে ওদের মধ্যেই সব ওরা সেটিং করে দিয়েছে, লজও ভাড়া করে দিয়েছে ওরা, খাবার দাবার সব কিছু টাইম মেনটেন সব কিছু করে দিয়েছে আর কি। তো ওই মুহূর্তে আমরা ওই জায়গাতেই যাব, ঠিক আছে। মোটামুটি আর কিছুক্ষণ ঘোরার পর তখন কিন্তু আমরা ওই লজের দিকে রওনা হবো আর কি, ঠিক আছে। তো খুব ভালো সার্ভিস, তোমরা যদি পারো তো তোমরা অবশ্যই এসো জায়গাতে, আমি সব কিছু দিয়ে দিচ্ছি। যদি পারো তোমরা অবশ্যই এসো, খুব একটা ভালো জায়গা সুন্দরবন, যেমন নামটা সুন্দর তেমনি জায়গাটাও সুন্দর, খুবই ভালো সার্ভিস একটা পাবে। তবে যদি আসো এই জায়গাতে, তো শীতের টাইমে এসো, কারণ শীতের টাইমে এলে অনেক জীবজন্তু দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে। আর জলে বর্ষার দিনে দেখতে পাচ্ছ কতটা জল জমা হয়ে গেছে আর কি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমাদেরকে এখন চিংড়ি দিল, চিংড়ি কি মাছ? কাদার মধ্যে যে মাছগুলো দিতে ওইগুলো নাকি? একটার পর একটা খাবার দিচ্ছে, সবাই খাচ্ছে। কেমন টেস্ট? সব পুরো ইয়ের উপরে হয়ে গেছে, জলের উপরে। জল ছিল। তো যাচ্ছি আমরা আর একটা জায়গায়, এই জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি আমরা। পুরোটা এরিয়া ইনের দিয়ে ঘেরা, কিন্তু এখানে কথা বলা নিষেধ আছে, কারণ কথা বললে হয়তো জীবজন্তু দেখতে পাবো না। মেন ব্যাপার হচ্ছে আমরা এখন চিড়িয়াখানায় আছি, আমরা চিড়িয়াখানা দেখতে যাই, বাঘ ভাল্লুক সব নেটের ভিতরে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এটাতে আমরা নেটের ভিতরে আছি, দেখতে পাচ্ছ। মানে এটা পুরোটা এরিয়া ওদের এরিয়া, এটা পুরোটা এরিয়া, আর আমরা হচ্ছে নেটের ভিতরে আছি। যেমন চিড়িয়াখানা দেখতে পাই আমরা, সেম ক্যাটাগরি, এটা মানুষ চিড়িয়াখানায় ভিতরে আছে।
তো এই জায়গাটাও খুব সুন্দর একটা পপুলার জায়গা, যেটা মানে আমরা নেটের ভিতরে আছি কিন্তু পুরোটাই এরিয়ায় মানে যতটা জীবজন্তু থাকবে সব কিন্তু ছাড়া থাকে, ঠিক আছে, মানে যাতে আমাদের কোনো মানে আমাদের বলে না, যতই যাত্রী থাকুক না কেন সব যাত্রীদের কোনো যেন ক্ষতি না করতে পারে তার জন্য বড় বড় জাল দিয়েছে, দেখতে পাচ্ছ অনেক হাইট অনুযায়ী জাল দেওয়া আছে, যাতে মানে যাত্রীদের ট্যুরিস্টের কোনো যেন প্রবলেম না হয় তার জন্য বড় বড় জাল দিয়ে দিয়েছে। আর এটা পুরোটাই এরিয়া মানে নেটের মধ্যেই আছে, নেটের ভিতর দিয়ে তুমি যা কিছু দেখবে সব কিছু দেখতে হবে। তবে কিন্তু এখানে বেস্ট টাইম আসার সেটা হচ্ছে শীতের টাইম। শীতের টাইমে যদি আসো তাহলে তো 100% সব কিছু দেখা যাবে A to Z। আমরা এখন এসেছি বর্ষার টাইমে, গরমের টাইমে কিন্তু সেরকম অতটা কিছু দেখতে পাওয়া যায় না, তবে গাছের ছায়ার ভিতরে ওরা সব কিছু থাকে তো তার জন্য দেখতে পাওয়া যায় না। কিন্তু এগুলো যদি শীতের টাইমে আসে 100% রোদে ওরা গায়ে রোদের জন্য কিন্তু ওরা বার হয়। তবে চলো ভিডিওটা দেখতে থাকো, এরকম সিচুয়েশান দেখতে পাচ্ছ পুরোটাই নেট মধ্যে আমরা, আর চারিদিকে কিন্তু জঙ্গল আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই জায়গাটা পুরোটা কভার হয়ে গেল, আমরা এই জায়গাটা ঘুরে নিলাম। এরপরে আমাদের যে লঞ্চটা আছে যে ঘাটে নামিয়েছিল সেই ঘাট থেকে এবার অন্য ঘাট দিয়ে আমরা যেতে হচ্ছে আর কি। তো এই ঘাটে দিয়ে আমরা চাপছি, জঙ্গল আছে দেখতে পাচ্ছ চারিদিকে, এই জঙ্গলগুলো পুরোটাই ভয়ঙ্কর জঙ্গল। তবে এটা শীতের টাইমে কিন্তু খুবই ভয়ঙ্কর লাগে, আর এখন বর্ষার টাইমে ভয়ঙ্কর লাগছে কিন্তু কিছু দেখতে পাওয়া যাবে না, এটা হচ্ছে একটা ফল্ট। আর গরমের টাইম রোদ, প্রচণ্ড রোদ, এরকম গরমের টাইমে হয়তো বার হয় না, কিন্তু শীতের টাইমে প্রচণ্ড বেশিরভাগই দেখতে পাওয়া যাবে এইসব ধারের দিকে, কুমির টুমির, হরিণ টরিন বেশিরভাগই দেখতে পাওয়া যায় এইসব ধারের দিকে। তবে এখন গরমের টাইমের জন্য হয়তো দেখতে পাওয়া যায় না। তো অলরেডি আমাদের লঞ্চটা ছেড়ে দিল। ভালো লাগলো তোকে? হ্যাঁ, খুব ভালো লাগলো। কি খাবি এখন? এখন খাবার চিকেন পকোড়া, তারপরে লন্ডন ভর্তি, তারপরে আরো কিছু সব খাবো, তারপরে আর মোমো হবে। আমরা এখন কোথায় আছি বলতো তো? আমরা এখন আছি নদীর ঘাটে। তো এখন প্রায় 1টা বাজে, আর 1টার মধ্যে কিন্তু খাওয়ার সব কিছু রেডি, সকল যাত্রীদের কিন্তু খবর দেওয়া হয়ে গেছে। তো সবাই কিন্তু আসতে লেগেছে খাওয়ার জন্য। অলরেডি টেবিলও সাজিয়ে দিয়েছে, এরকমভাবে কিন্তু খাবার দিচ্ছে ওরা। খাবারের সার্ভিসটাও খুব সুন্দর, ভালো, আমি এর আগেও বললাম তোমাদেরকে। তো এখন
খেতে বসবো আমরা, খেতে বসেও গেছি। আর শালপাতাতে খাবার দিচ্ছে যাতে কোনো যাত্রীর কোনো প্রবলেম না হয়, কারণ রোদ গরমের ব্যাপার আছে, যাতে শালপাতাতে কোনো প্রবলেমটা আসবে না। আর এমনি থার্মোকল পাতাতে কিন্তু প্রবলেমটা দেখা দেবে, তার জন্য শালপাতা করেছে, ঠিক আছে। আর ওরা একটা কথা বারবার বলছে, জলটা বেশি পরিমাণে খেতে বলছে, কারণ জলটা খেতে গেলে কোনো যাত্রীর কোনো প্রবলেমটা মানে অতটা হবে না, তার জন্য আর কি। তো খাবারটাও দিচ্ছে, খাবারটাও খুব সুন্দর করেছে যাতে কোনো প্রবলেমটা না আসে আর কি। আর এর মধ্যেই চলে এসছে আমাদের ইলিশ ভাপা, যেটা মেন উৎসব আমাদের এই ট্যুরিস্টের, যেটা মেন উৎসব ইলিশ উৎসব, বর্ষার দিনে ইলিশ উৎসব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ইলিশ, এত সুন্দর টেস্ট, তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না এখানে এত সুন্দর টেস্ট, ঠিক আছে। মানে খুবই ভালো টেস্ট একবারে, চিংড়ির মধ্যে ইলিশ ভাপা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি পারো অবশ্যই এই জায়গাতে এসো, নইলে কিন্তু এটা খুবই একটা ভালো একটা মানে সিচুয়েশন তোমরা মিস করবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দিদি এর কেনাকাটা শেষ, কারণ কালকে চলে যাবো আমরা, বিকেলের দিকে চলে যাবো, তার জন্য আজকে একটু ঘুরে নিচ্ছি। তো আমরা লজের ভিতরে চলে এসেছি, কিন্তু আমাদের এই আজকে লাস্ট, তার জন্য কিন্তু বাউল গান দিয়ে দিয়েছে, ঠিক আছে। প্রথম দিন ঝুমুর দিয়েছিল, তো ঝুমুরটা আমার তোলা হয়নি, একটু শরীরটা খারাপ ছিল আমার, তার জন্য তুলতে পারিনি। আর আজকে বাউল হচ্ছে, তো সকলে মিলে আমরা এনজয় করেছি। তো এটা হচ্ছে লাস্ট। আর এই জায়গাতে কিছু হালকা মতন মেলার মতন বসেছে, যাতে যাত্রীদের কোনো প্রবলেম না হয় আর কি। তো খুবই একটা ভালো জায়গা, দেখতে পাচ্ছ সকল মিলে নাচছি আমরা আর এনজয় করছি লাস্ট দিন, তার জন্য আর কি। সবাই আছে যেগুলো মানে লজে যতজন আছে না কেন, সবাই এই আজকের দিনে কিন্তু সকলেই এনজয় করেছে আমরা, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটার পরেই তখন আর বেশি ভিডিও নেই, এটার পরে কিন্তু আমরা সকালে আমরা লজে যাব, আর তারপরে কিন্তু পার্ট চলে যাবে। এই দাদাটা কিন্তু দুর্গাপুরের, খুব এনজয় করে দাদাটা। আর তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব ভালো, মানে এই বাউল গানটা খুব ভালো গান। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাউলটা একটু শোনো। তবে লাস্ট দিন আজকে, তো লাস্ট দিন একটু এনজয়টা আমরা বেশ ভালোই করলাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
আমাদের বাউলটা তোমাদের কেমন লাগলো একটু জানাবে। আর এটা হচ্ছে আজকে লাস্ট দিন। আজকে এখন আমরা লঞ্চে চেপে গেছি, এখন 9টা বাজে, তো লঞ্চ চেপে গেছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আজকে লাস্ট দিন, আজকে লাস্ট দিনই কিন্তু হালকা বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি, খুব জোরে বেগে পড়ে না, হালকার মধ্যে বৃষ্টি পড়ছে। তবে লাস্ট দিন চলে আসছি, তো এখন আমরা সকলে বসে আছি আর এখন বাড়ি যাওয়ার পথে আছি আমরা সকলে। এই যে দড়িটা দেখতে পাচ্ছ একটা বড় লোহার আঁকড়া টাইপের মতন আছে, এখন এটা থামাবে খাওয়ার জন্য। এখন 1টা বাজবে আর কি খাওয়ার জন্য। এই লোহার আঁকড়াটা থামাবে, জলে ফেলবে, তাহলে নৌকাটা আর কি এই লঞ্চটা থেমে যাবে। এবার লোহার আঁকড়াটা জলে ফেলে দিল, কারণ মেন ব্যাপার হচ্ছে মধ্যে এটাই থামাবে খাওয়ার জন্য। আর লাস্ট দিন আমাদেরকে দিয়েছিল বিরিয়ানি দিয়েছিল, রুই মাছ দিয়েছিল, তারপরে তোমার দিয়েছিল চিংড়ি মাছ ছিল, আর একটা ডিম ছিল বিরিয়ানির মধ্যে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ি যাওয়ার পথেই আছি। খুবই একটা ভালো জায়গা, খুব ভালো লাগলো আমাদেরকে এখানে, তোমরাও এসো। আর এখন আমরা ঘাট প্রায় চলে এসেছি, এবার কিন্তু আমরা নামবো। তো এখন সবাই নেমে গেল, সবাই নিজের নিজের বাড়ি যাওয়ার পথে আছে সকলেই। কারণ এই 3টে দিন বেশ সকলেই বেশ ভালোই তো নেমে গেল, আমরাও নেমে যাব। সব নিজের নিজের ব্যাগ লাগেজ যতটা আছে ব্যাগ ট্যাগ সব নিয়ে বার হয়ে গেল। তবে এখন একটু মানে আমরা লাস্টের দিকে নেমেছি, কারণ আমাদের অনেক ব্যাগ ছিল, তার জন্য সবাই চলে যাও, তারপর আমরা নামবো। তো আমরাও নামছি, আমি নেমে গেছি আগে, তারপর তখন সবাই নামছে। তো অলরেডি চলে এলাম, এখন রাস্তাতে আমরা যাচ্ছি স্টেশনের দিকে। মানে এখান থেকে টোটো ধরবো, এখান থেকে ওরাই কিন্তু টোটো ধরিয়ে দেবে, ওরা আনতে গেছিলো, ওরাই আবার টোটো ধরিয়ে দেবে। এই জায়গায় দেখতে পাচ্ছ সকল যাত্রীকেই, ট্যুরিস্ট যতটা আছে সকলকেই টোটো ওরাই ধরিয়ে দিবে, আমাদেরকেও ধরিয়ে দিয়েছিল। আমরাও যাচ্ছি বাড়ি, আমরাও বাড়ির দিকে যাচ্ছি, এই টোটোতে সব চাপছে। এখন আমরা চলে এসেছি শিয়ালদা, হাওড়া যাবো, ট্রেন ধরবো, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করবে। টাটা, আমাদের কাজ কমপ্লিট, আমাদের ট্যুরিস্ট কমপ্লিট, আমরা এখন বাড়ি যাওয়ার পথে আছি। তো আজকের মতন এতটাই, টাটা। আবার নতুন একটা ব্লগ আসছে তোমাদের কাছে, জানি না কী নিয়ে ব্লগ করব, তবে অনেকদিন পরই ব্লগটা দিলাম আজকে। তো এরপরেও কিন্তু নতুন একটা ব্লগ আসছে তোমাদের কাছে। তবে আজকের মতন এতটাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।